রাতের অন্ধকারে বিজেপি নেতা জুম্মান শেখের বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সন্দেশখালীর নেজার থানার খাস সংদা এলাকায়। অভিযোগ, রাত 12টার নাগাদ একদল দুষ্কৃতী পাশের মাঠ দিয়ে এসে জুম্মান শেখের বাড়ি ঘিরে ফেলে। সে সময় বাড়ির সদস্যরা ঘুমিয়েছিল। আচমকাই বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। পুলিশ শব্দে আশপাশের বাসিন্দারা বেরিয়ে আসে এবং তারপরেই দুষ্কৃতীরা মাঠ দিয়ে ফের পালিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নেজার থানার পুলিশ এবং বাড়ির বিভিন্ন জায়গার কোন দিক থেকে গুলি করা হয়েছে, বাড়ির বিভিন্ন জায়গা থেকে গুলির খোল উদ্ধার হয়েছে বলেই জানা যায়। পাশাপাশি কোথায় কোথায় গুলি লেগেছে তা খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। আমরা কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সিরাজুল। জানতে চাইবো হঠাৎ কেন এ ধরনের ঘটনা এবং বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করেই এই গুলি ছোড়া, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, যেটা তোমাকে জানিয়ে রাখবো, সন্দেশকালে গতকাল রাত্রে 12টা নাগাদ সেখানে এই যে বিজেপি নেতা জুম্মান শেখের বাড়ি লক্ষ্য করে একদল দুষ্কৃতী, অর্থাৎ যেটা অভিযোগ করছে জুম্মান শেখের পক্ষ থেকে, পরিবার পক্ষ থেকে, যে শেখ শাহজাহানের অনুগামী যারা ছিল দুষ্কৃতী, সেই দুষ্কৃতীরা জুম্মান শেখের বাড়ি লক্ষ্য করে ফাঁকা মাঠ দিয়ে এসে তার বাড়ি ঘেরাও করে এবং বেশ কয়েক রকম তার বাড়ি লক্ষ্য করে গুলি চালায়। তারপর সেই গুলির আওয়াজ পেয়ে এলাকার মানুষ কিন্তু সেখানে চলে আসতেই তারা কিন্তু একের পর এক আস্তে আস্তে মাঠ দিয়ে আবার ফের গা ডাকা দেয়। এই নেজার থানার খাস সাগদা এলাকার ঘটনা। সেখানে কিন্তু দেখা যাচ্ছে এই যে গুলির ঘটনা যথেষ্ট আতঙ্কর পরিবেশ তৈরি হয়েছে। কারণ বেশ দেখো, তুমি জানো এর মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার পরে সেখানে কিন্তু কোনো রকম একের পর এক ঘটনা ঘটলেও গুলির খবর কমে এসছে। কিন্তু নতুন করে আবার যে গুলির ঘটনা, এই যে গুলি চালক শেখ জুম্মান শেখের বাড়ি লক্ষ্য করে এই নিয়ে যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে এবং নেজার থানার পুলিশ খবর পেয়ে সেখানে ঘটনাস্থলে আসে এবং সেখানে কিন্তু খোল পড়ে থাকতে থাকে এবং কোন কোন জায়গায় গুলি লেগেছে সেগুলো কিন্তু থানা পুলিশ কিন্তু দেখে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তার পাশাপাশি এই যে গুন্ডা দমন আইন যেটা পাস করেছে, সেই গুন্ডা দমন আইনের মধ্যে কারা গুলি চালাবে সেখানে কিন্তু তত্ত্ব রয়েছে নেজার থানার পুলিশ। তারা কিন্তু যথেষ্টভাবে কড়াভাবে কিন্তু তারা কিন্তু তদন্ত করছে কিভাবে তারা গুলি করলো, কেন এসেছিল জুম্মান শেখের গুলি করতে, এই যে মাঠ দিয়ে গুলি করলো, কারা গুলি করলো, সমস্ত বিষয়গুলো নজর আনার চেষ্টা করছে নেজার থানার পুলিশ। বেশ, ধন্যবাদ সিরাজুল। অর্থাৎ যে খবরের দিকে নজর রাখছিলাম, রাতের অন্ধকারে বিজেপি নেতা জুম্মান শেখের বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চলল এবং অভিযোগ উঠে আসে শেখ শাহজাহানের যারা অনুগামীরা রয়েছে তারাই এই ঘটনার সঙ্গে যুক্ত। যদিও পুরো ঘটনাটি তদন্ত সাপেক্ষ, পুলিশ তদন্ত নেমেছে কোথা থেকে তারা এসেছিলেন এবং যে গুলির খোল উদ্ধার হয়েছে সেগুলো কিভাবে ব্যবহার করা হয়েছে, কোথা থেকে এসছে, পাশাপাশি কোথায় কোথায় গুলি লেগেছে, পুরোটাই কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। আমি সব ও ঘরটা ছেড়ে দিয়ে এসে এই ঘরটা শুয়েছি। তা সবার সঙ্গে সঙ্গে খানিকক্ষণ পরে বিশাল জোরে একটা আওয়াজ হলো, দেয়ালের গায়ে এসে দেয়াল কেঁপে উঠলো। এবারে আমি ওর খোল দিয়ে ঘরে শুয়েছিলাম, চিকরি মারলাম। মারার সঙ্গে সঙ্গে আমার ভাই বোনরা চতুর্দিক থেকে যে যেখানে ছিল প্রত্যেক বাড়ি থেকে ছুটে এসে হাতে যে যা লাঠি শোটানে ছুটে এসে আসার সঙ্গে সঙ্গে পর কয়েক রাউন্ড গুলি চালায়। গুলি চালানোর পরে ওরা মাঠ ভেঙে পালিয়ে যায়। আমাদের লোকজন ভাই বোনের সব তাড়া করে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দুহাত জোরে প্রার্থনা করছি যাতে আমার জীবন নাশ না ঘটে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি, যারা শাহজাহান শেখের অনুগামী, শাহজাহান বাহিনীর তাণ্ডবে আমার